দেখতে পাচ্ছেন তো আইএসএফ আর বামপন্থীরা কীভাবে একজোটে পাড়ায় পাড়ায় প্রচার করছে, পাড়ায় পাড়ায় প্রচার করছে, বাড়িতে বাড়িতে যাচ্ছে, র্যালি করছে, সভা করছে, পথসভা করছে। কতটা মানে সাহায্য করতে পারবেন এটা কোনো প্রশ্ন নয়। মানে জান লড়িয়ে এই নির্বাচনে জেতার চেষ্টা হচ্ছে। কারণ তৃণমূল যেভাবে ভোট লুট করেছে লোকসভা ভোটে, আমরা এই বিধানসভা ভোটে সেটা হতে দিতে চাই না। সেই বাম কংগ্রেস এখন নেই, বাম এবং আইএসএফ একটা জায়গায় হয়ে হাড়োয়াতে আমরা লড়ছি। আমরা যৌথভাবে তৃণমূলের এই ভোট লুট বাহিনীকে এবার আটকাবই। এবার পিয়ারুল জিতবে, পিয়ারুলকে এবার ওরা আর হারাতে পারবে না। মানুষও তাই বলছে। গ্রামে গঞ্জে যান, পাড়ায় পাড়ায় যান, গরিবদের কাছে যান, কৃষকদের কাছে যান, ক্ষেত মজুরদের কাছে যান, শুনতে পাবেন যে পিয়ারুল এবার জিতছে। তাই ওদের এত যন্ত্রণা, তাই ওরা আগাম বলছে যে এবার ভোট লুট এবার আর ভোট করতে দেবে না। ওদের শক্তি, এরা বিরাট শক্তি আছে, ওরা ভোট লুট করবে। আগাম বলছে মানে ভয় বিরাটভাবে পেয়েছে, পিয়ারুলকে বিরাটভাবে ভয় পেয়েছে। ওরা দেখছে আইএসএফ এবং বামরা যখন জোট বেঁধেছে এখানে আর ভোট লুট করার কোনো সুযোগ নেই, ভোট লুট করতে দেবে না। অর্থাৎ আগে ভাগে যদি বলে রেখে সাধারণ ভোটারদের কিছুটা মানে ভয় দেখাতে পারি তাহলেই তাদের লাভ হবে। তাই তারা এই সমস্ত কথাবার্তা বলছে। এই জন্যই তো বলছে, ওরা বুঝেছে এবার পিয়ারুলের সব বুথেই এজেন্ট হবে। আমাদের এজেন্ট সব ঠিক হয়ে গেছে, সব বুথে আমাদের এজেন্ট থাকবে, শুধু একাধিক এজেন্ট থাকবে, একজন এজেন্টের রিলিভারও থাকবে। এবার এই প্রথম একটা নির্বাচন হতে চলেছে হাড়োয়া বিধানসভাতে, এত সন্ত্রাসের মধ্যেও আইএসএফের প্রার্থীকে নিয়ে আজকে সব বুথে আমরা একাধিক এজেন্টের ব্যবস্থা করতে পারছি। তাই ওরা এই সমস্ত কথা বলছে। দিকে দিকে আইএসএফ এবং সিপিএমের ফ্ল্যাগ সিস্টেম ছেড়ে ফেলা অভিযোগ হচ্ছে, আপনারা কতটা এই নিয়ে আশাবাদী যে ফ্ল্যাগ সিস্টেম ফেরা হচ্ছে? এটা নিয়ে আমরা খুব মানে আর ভীত নই, কারণ এটা হচ্ছে ওদের কাজ। নির্বাচন এসেছে, নির্বাচনে যখন চারিদিকে গরিব ঐক্য, ক্ষেত মজুরদের ঐক্য, কৃষকের ঐক্য যখন জমাট বাঁধছে, সব যখন পিয়ারুলের দিকে মোড় নিচ্ছে, তখন তাদের ওই কাজ করে কিছুটা বিভ্রান্ত করার চেষ্টা করতে হবে। তাই তারা করছে, ওটা ওদের কাজ আর কি। হাড়োয়ার মানুষ দাবি করছে আমরা 15 থেকে 16 বছর ভোট দিতে পারছি না, এবারে হাড়োয়াতে সেই জিতবে যার গায়ের জোর বেশি। তাহলে কি বাম আইএসএফ কি এবার জোর দেখাবে? জোর নয়, অধিকার কেড়ে নিতে হয়, অধিকার লড়ে নিতে হয়। ওরা গরিবদের ঐক্যে ফাটল ধরিয়েছে নানানভাবে গরিবের ঐক্যে ফাটল ধরিয়েছে, কৃষকের ঐক্যে ফাটল ধরিয়েছে। ওই বক্তারা বলছিল না যে মানে ওই আবাস যোজনা ঘর দিতে গিয়ে টাকা কিছু নিয়ে নিচ্ছে, ভয় দেখাচ্ছে, এটা না হলে তুমি আবাস যোজনা পাবে না, লক্ষ্মী ভাণ্ডার ভোট না দিলে পাবে না। এই যে ভয় দেখিয়ে মানুষকে বিভাজন করার যে চক্রান্ত, সেই চক্রান্ত মানুষ ধরে ফেলেছে। হাড়োয়ার মানুষ সেই চক্রান্ত ধরে ফেলেছে। এখন সেই চক্রান্ত ধরে ফেলেছে বলে সব মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। আর ঐক্যবদ্ধ হচ্ছে মানে জোট হলেই শক্তি বাড়বে, আর শক্তি বাড়লে ক্ষমতা দখল হবে। সেই জন্যই তারা এই সমস্ত কথা বলছে। আমরা সাধারণ মানুষকে বলেছি যে আপনার ভোট আপনাকে দিতে হবে। আপনার পাশে বাম এবং আইএসএফ শক্তি আছে, আগেও ছিল, এখনও আছে। আপনার বিপদে আইএসএফ থাকবে, বামপন্থীরা থাকবে। আপনার সুসময়ে বামপন্থীরা থাকবে, আইএসএফ থাকবে। আপনি যখনই ডাকবেন আইএসএফকে পাবেন। আর আপনার অধিকার প্রতিষ্ঠা করার লড়াইতে আইএসএফ লড়বে বিধানসভাতে। আমরা চাই আপনারা আপনাদের ভোট প্রয়োগ করুন, আপনারা বুথে যান, আপনারা বুথে যাবেন, ভোট দেবেন, পাশে আমরা থাকব। মানুষকে আমরা এই বার্তা দিতে চাই, আপনার ভোটের মধ্য দিয়ে এবার পিয়ারুল এই 1.5 বছরের জন্য হলেও বিধানসভায় যাবে, এবং একটা বার্তা যাবে গোটা রাজ্যের মানুষের কাছে যে এই প্রথম হাড়োয়া বিধানসভা কেন্দ্রে বাম আইএসএফের জোটের প্রার্থী পিয়ারুলকে সাধারণ মানুষ জিতিয়ে বিধানসভায় পাঠাচ্ছে। আমরা সেই জন্যই মানুষকে আরও বেশি ভরসা দিচ্ছি, আরও বেশি মানুষের কাছে যাচ্ছি। ইতিমধ্যেই দেখেছেন আপনারা, পিয়ারুল এই সকালবেলা র্যালি করে এসছে, বাড়িতে বাড়িতে যাচ্ছে, পাড়ায় যাচ্ছে, মিছিল করছে। আমরা সর্বত্রই সব গ্রামে যাওয়ার চেষ্টা করছি এবং মানুষকে আরও বেশি সাহসী করে তুলছি। আরেকটি বিষয়